আমার দাবি হলো আমি তার ফাঁসি চাই। সার্জেন্ট জাহিদ, সিপাহী জাহিদ, এই যে যার 10টা আসামি তার ফাঁসি চাই। আমি কুমিল্লা জেলা চাই যে তনু হত্যার বিচার হোক। আর আসামি 23 তারিখ দেখছি, এরপর আর আমি আসামি দেখি নাই। আসামি কোনটা নিয়ে যায় কোনটা আনে আমি জানি না। তো আমি এটা সিরিজ পাই না ওদের প্রতি। আমি এটা যে পিপিআই আছে ওদের প্রতি আমি আস্থা নাই, আস্থা হারা। কেন ওরা আমার আসামি দেখাবে তো কি এটার পরিকল্পনা চলতেছে, এটা তো আমি জানতে হবে। আমি কিছুই জানি না। আজকে আসছি, উনি বললো আমাকে জানবো একটু জেলখানার কাছে আসে। আমি আসলাম, আর এই দিক কেউ দেখি না। এই সাংবাদিক ভাইয়েরা আছে কুমিল্লার, তাদের দেখছি। ওদের সাথে তো কথা বলতে হবে আমার, আমি কথা বলার জন্য এই জন্য আমি এখানে আসছি। পিবিআই যে তদন্ত কর্মকর্তা আছে এ কি আপনার সাথে কোনো কোঅপারেট করতেছে না? আর পিপিআই যে আমার বলছে যে কুমিল্লা আসবে, একটুকু বলছে 1:30 বাজে, তখন 1:30 বাজে। আমি তখন আস্তে আস্তে 2টা বাজছে এখানে আইসা আমি এখানে দেখি নাই, ওরা চলে গেছে। এটা তো কথা না। ওরা কি করতেছে আমার সাথে, এটা বানোয়ারি করতেছে, মিথ্যা বলতেছে। এইগুলো আমার কথা পুরা দেশবাসী, পুরা যারা আছেন এলাকাবাসী, দেশবাসী, বিশ্ববাসী, এটা আমার সাথে প্রতারণা করতেছে। আমার দাবি হলো আমি তার ফাঁসি চাই। সার্জেন্ট জাহিদ, সিপাহী জাহিদ, এই যে যার 10টা আসামি তার ফাঁসি চাই আমি। একটা কথা হইলো ডিজিএফআই শাহ আলম ছিল ওয়ারেন্ট অফিসার, ডিজিএফআই শাহ আলম, ওরে আমি দেখতে চাই। ওরে আইনের আওতায় আনা হোক। পিপিআই আমার কথাই শোনে না, পিপিআই আমার কথা শুনে না। কারা আছে বলে মনে করতেছেন আপনি? এর পিছনে নিশ্চয়ই কোনো অফিসার আছে, নাহলে কেন আমার কথা শুনবে না? আমার কথা হলো এটা একটা মার্ডার কেস, আজ 11 বছর, এটার কোনো হদিসই পাওয়া যাচ্ছে না। তো আমি আসামি অ্যারেস্ট হওয়ার পর আপনি সন্তুষ্ট না? আসামি অ্যারেস্ট হওয়ার পর আমি সন্তুষ্ট না। কেন আমার সাথে কথা হয় না? আমার সাথে কথা না হইলে আমি কেমনি সন্তুষ্ট হব? আমি না দেখলে, না কথা বললে, না যদি আমি আমার এই পিপিআইয়ের সাথে কথা না বলতে পারি, তো আমি কেমনে সন্তুষ্ট হব? তারা এখনও লুকোচুরি খেলে।